জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য হার দিয়েছিল এই আশায় জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত 15 বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে তাদের নেতা কর্মীদের দ্বারা শুধু 11 দলীয় জোটের সমর্থক নেতা কর্মী ভোটার নন, সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনে প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের হানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফেসিবাদীদের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, সেই পথ ফেসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদী সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে
গণধর্ষণ হয়েছিল 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহর মুক্তি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু গিয়েছিলেন তারেক রহমানের কাছে। সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবি রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে, প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়ে ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যে কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হবে, আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ বন্ধুগণ, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নির্বাচনের অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করাকে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায় প্রিজাইডিং পলিটা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একেবারে ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোন তালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে করেছেন, খুন, সন্ত্রাস, পরিবারে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, পাগলদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফাঁসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে।
করলাম সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে হার জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয় বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপি আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সঙ্গে এক হয় কি? এখন নির্বাচনের পরে টকশোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত ফেক সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন জুলাই সনদের যা যা স্বাক্ষরিত যা যা ঐক্যমত সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতার করে যদি আবার ফেসিবাদের মতো এই বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেশবাসী বঙ্গবন্ধু থাকতে বলবো যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন এক্ষুনি 2 দিন হয়ে পারল না রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা জুলাই হত্যাকাণ্ড 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে যারা শাহাদাতের পেয়ারা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে তার বিচার এখনো হয়নি। ইনশাআল্লাহ এখন আমরা সংক্ষিপ্ত একটি সমাবেশে মিলিত হচ্ছে। এরপরে এখান থেকে আমরা প্রেসক্লাব হয়ে মৎস্যবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ আহ্বান জানাচ্ছি। সমাবেশের কার্যক্রম এখন শুরু হচ্ছে।